সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছি সেটা হলো শুক্রের বকরি হওয়া। শুক্র আগামী ২রা মার্চ সকাল ৭টা বেজে ২ মিনিটে মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় বকরি হচ্ছে এবং বুধ এইখানে বক্রগতি ত্যাগ করবে সামনের মাসে, অর্থাৎ এপ্রিল মাসের ১৩ তারিখে সকাল ৭টা বেজে ২ মিনিটের সময়। তো এই সময়টা পর্যন্ত এই যে ১.৫ মাসের কাছাকাছি সময় শুক্রের বক্রগতি মীন রাশিতে চলবে। এই সময়টার আজকে আলোচনার টপিকটা এই সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এবং শুক্র যখন বক্রি হচ্ছে আমি সিনারিওটা বলে দিয়ে সময় তারিখটা বলে দিয়ে তারপর আলোচনায় প্রবেশ করেছি। আলোচনায় প্রবেশ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা অনুষ্ঠানটি আজকের দিনে প্রথম দেখছেন বা এই চ্যানেলে বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই করবেন। আর সঙ্গে সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও কিন্তু চিরস্থায়ী হবে। এই অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন যার যার অবস্থান থেকে প্রচুর শেয়ার করতে, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই আপনার কাছের মানুষজন কিন্তু জানতে পারবে, বুঝতে পারবে এবং সেই জায়গা থেকে কিন্তু তারা সাবধান সতর্ক হতে পারবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। অনুষ্ঠানের প্রথম অংশে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবে এবং দ্বিতীয় অংশে যথারীতি 12টা রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, শুক্রদেব যখন এইখানে বকরি হচ্ছে তখন তার ডিগ্রিগত অবস্থান থাকছে 16°43'। রেবতী নক্ষত্রের প্রথম পায়ে সে বকরি হচ্ছে এবং আগামী 13 তারিখে এপ্রিল মাসে সে যখন মার্গী হচ্ছে সকাল 7টা বেজে 2 মিনিটের সময়, তখন তার অবস্থান থাকছে 0°30'40" অর্থাৎ সে মোটামুটি 16 ডিগ্রির একটু বেশি সময় নিচে নামতে নামতে পিছনে আস্তে আস্তে একদম শেষ কর্নারে এসে শেষ টাইম এসে সে এইখান থেকে বের হয়ে যাচ্ছে। মোটামুটি 16°10' মতন সে নিচে নামছে। এই সিচুয়েশনে আপনাদের জন্য কি ঘটনা ঘটতে যাচ্ছে আজকের আলোচনার বিষয় সেইখানে। এবং আলটিমেটলি এইখানে সে মার্গী হচ্ছে 13 এপ্রিল এবং সে 31 মে মেষ রাশিতে প্রবেশ করে যাবে মীন রাশি ত্যাগ করে। এইখানে সে প্রবেশ করে মীন রাশিতে গত 27 জানুয়ারি সকালবেলা ভোরবেলা 6টা বেজে 45 মিনিটে। এইখান থেকে সে 31 মে বের হচ্ছে, অর্থাৎ 5 মাসের এই শুক্রের অবস্থান মীন রাশিতে তুঙ্গ ঘরে তার তুঙ্গস্থান। তো এইখানে কিন্তু অনেকগুলো প্যারামিটার ঘটে যাচ্ছে। আমি জানুয়ারি মাসে যখন প্রবেশ করে 27 তারিখে তখনকার অনুষ্ঠান করেছিলাম 2রা মার্চ পর্যন্ত, এবং এরপরে যখন 2রা মার্চে বকরি হচ্ছে সেটারও করছি। এরপরে মার্গী হবে এবং সে এখান থেকে বের হয়ে চলে যাবে, এই অনুষ্ঠানটা তখন করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। এখানে দেখা যাচ্ছে শুক্রদেব যখন বকরি হচ্ছে তখন 16°43' রেবতী নক্ষত্রে বকরি হচ্ছে সকাল 6টা 50 মিনিটের সময়। আফটার দেন সে এখান থেকে যখন বের হবে তখন তার ডিগ্রিগত অবস্থানটা ইতিমধ্যে জানিয়ে দিলাম, 30 মিনিটের মতন থাকবে 0°তে। এইখানে লগ্ন থাকবে কুম্ভ লগ্ন। বক্র হওয়ার সময়টা লগ্নে শনি রবির সহ অবস্থান থাকবে। শুক্র চন্দ্রের সঙ্গে বুধকে সঙ্গে নিয়ে মীন রাশিতে থাকবে, সেখানে রাহু থাকবে এবং নেপচুন থাকবে দ্বিতীয় ঘরে। তৃতীয় ঘরে থাকবে ইউরেনাস, চতুর্থ ঘরে যথারীতি বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠ ঘর সপ্তম ঘর ফাঁকা, অষ্টম ঘরে কেতু থাকছে, নবম দশম একাদশ ঘর ফাঁকা এবং দ্বাদশে প্লুটো। রবি থাকছে কুম্ভ রাশিতে 17:35, শনি থাকছে কুম্ভ রাশিতে 26:42, বৃহস্পতি বৃষ রাশিতে 18:14 এবং বুধ থাকছে মীন রাশিতে 3°51, রাহু থাকছে 3°17 এবং চন্দ্র থাকছে 15°15। এই সিচুয়েশনে যখন ঘটনাটি ঘটছে, শুক্র যখন বকরি হচ্ছে তখন দেখেন রাহুর সঙ্গে কিন্তু শুক্রের দূরত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে। বকরি হওয়ার পর আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ শুক্র কিন্তু পিছন দিকে আসবে এবং শনি সামনে আগাতে থাকবে। রবিও ফার্স্টলি চলে যাবে এবং বুধ তো এখানে আছে, বুধও কিন্তু সামনে গিয়ে বকরি হবে, সেইখানে আমরা আলোচনা করব বুধের অনুষ্ঠানে। তো দেখুন, একটা জিনিস হচ্ছে বুধ এবং শুক্র একই সঙ্গে থাকছে, সেইখানে কিন্তু চন্দ্র থাকছে, রাহু থাকছে, নেপচুন থাকছে। শুক্রের তুঙ্গস্থান, বুধের কিন্তু নিচু স্থান,
অর্থাৎ এই সময় কিন্তু মীন রাশির জায়গাটা হলো ব্যাপকতার জায়গা, জলজের জায়গা, বিস্তারের জায়গা, প্রসারণের জায়গা। তো এইখানটায় একটা জিনিস ঘটতে চাচ্ছে কি, যে এই প্রসারের জায়গায়, প্রচারণার জায়গাতে কিন্তু এখন প্রচার প্রসারণা আসবে, তবে কিন্তু সেটা একটা ব্যাডলি আসবে, অর্থাৎ নেগেটিভ নিউজ কিন্তু এখন প্রচার হবে বেশি। শুক্র বুধের সঙ্গে থাকছে, রাহুর সঙ্গে থাকছে। রাহু কিন্তু ভায়োলেন্সের কারক, সে এখানে ভায়োলেন্স ঘটাবে, জলের তরঙ্গ দেয়, জলকে ফুলায় ফাঁপায় তোলে, হিট জেনারেট করে, সেটা কিন্তু করবে। কুয়াশা দেয়, ফগ, এইটা কিন্তু এই সময়টা কিছুটা বাড়তে পারে কিছু কিছু জায়গাতে, যে সমস্ত ট্রাক্স, হিল ট্রাক্সগুলোতে আসে সেই সমস্ত জায়গাতে বাড়তে পারে। আরেকটা জিনিস হচ্ছে, এই সময় কিন্তু মঙ্গলও অ্যাক্টিভ গতিতে থাকছে। ইতিমধ্যে মঙ্গলের ভিডিও আলোচনা করেছি, সেখানে আপনারা জেনেছেন মঙ্গল মার্গী হয়ে গিয়েছে। তো শুক্র পিছনে আসবে, বুধ সামনে যাবে, তারপরে বুধও বক্রি হবে, সূর্যদেবে ঢুকবে, অনেকগুলো গ্রহদের অবস্থান মাসের শেষের দিকে, মার্চের শেষের দিকে গিয়ে মীন রাশিতে হচ্ছে। তো সেই সময়ের আগ পর্যন্ত কিন্তু শুক্র বক্রি হওয়া মানে শুক্র কিন্তু ফিমেলদের ক্ষেত্রে ইন্ডিকেশনটা বেশি আসে। শুক্র কী দেয়? শুক্র দেয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে, বিভিন্ন রকম নাচ, গান, আর্ট কালচারের যে সেক্টরগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোকে শুক্রের অধীনে ধরা হচ্ছে। আপনার কন্যা সন্তানকে শুক্রের অধীনে ধরা হচ্ছে, আপনার স্পাউসকে, ওয়াইফকে কিন্তু শুক্রের অধীনে ধরা হচ্ছে। এই জায়গাগুলোতে কিন্তু একটা অস্থিরতা, অ্যাংজাইটি কিন্তু লক্ষ্য করবেন। এবং এদের মধ্যে কিন্তু এখন বুধ যেহেতু ঢুকবে এবং রাহু বুধকে ম্যালাফেক্ট করে দেবে, সে কিন্তু অস্থির করে দিবে, তাই কিন্তু কথা কাজের কিন্তু অসংলগ্ন কাজ এইগুলো কিন্তু খুব চাউর করবে, এবং তারা কিন্তু অনেক ফোর্স প্রদান করা শুরু করবে। যখন এইখানে একটা জায়গাতে খেয়াল করবেন যে অনেকগুলো গ্রহের যখন ফোর্স থাকবে না, তখন কিন্তু এইখানে একটা অস্থির পরিবেশ কিন্তু তৈরি হয়ে যায়। বেসিক্যালি মীন রাশিতে বুধের, শুক্রের, রাহুর, নেপচুনের অবস্থান এই জায়গাটা কিন্তু অস্থির সিচুয়েশন করে দেবে। এবং শনি কিন্তু এই রাশির খুব ক্লোজে চলে আসছে। শনি কিন্তু থাকছে 26-42-এ, অর্থাৎ আর 3 ডিগ্রির কাছাকাছি শনির এখানে ডিস্টেন্স আছে, 3 ডিগ্রির সামান্য একটু বেশি। তো শনিও কিন্তু আস্তে আস্তে প্রবেশ করে যাবে এই মাসের শেষেই, মার্চ মাসের শেষেই কিন্তু শনি এখানে প্রবেশ করে যাবে। তো সেই সময় সিচুয়েশনটা কিন্তু আরও অনেক বেশি ডিস্টার্বিং হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই সময় কথা কাজের মিল রাখার চেষ্টা করবেন, কমিটমেন্ট দিবেন না কাউকে, দিলে সেটা রাখার জন্য সচেষ্ট থাকবেন। এই সময় বিজনেস, ব্যবসা বাণিজ্য বাড়বে, তবে ভায়োলেন্স কিন্তু বাড়বে, বিশেষ করে ফিমেলদের উপরে, শিশুদের উপরে কিন্তু ভায়োলেন্স বাড়বে। এবং একটা জিনিস হচ্ছে কি, যে এই পরিস্থিতিতে কিন্তু ফিমেলরা, ছোট বাচ্চারা, তাদের উপরে ভায়োলেন্স যেমন ফিজিক্যাল হ্যারাসমেন্ট কিন্তু বাড়বে। এই সময় কিন্তু চুরি ডাকাতি, খুন খারাপি, হ্যাঁ, ধর্ষণের মতন ঘটনা, মহিলাদের মান সম্মান নিয়ে টানাটানি, অপমান অপদস্থ হওয়া, এগুলো কিন্তু ঘটবে। মানি লোকের মান সম্মান নষ্ট হওয়া, এগুলো কিন্তু এই সময় ঘটতে থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, এই সময় কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু ইললিগাল রিলেশনশিপ একটা ডেভেলপ করার একটা জায়গা দেখতে পাবেন। যে সমস্ত রিলেশনগুলো কিন্তু ইললিগাল, এটা সামাজিকভাবে বা পারিবারিকভাবে স্বীকৃত না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বীকৃত না, এই ধরনের বিষয়গুলো কিন্তু এই সময় বৃদ্ধি পেয়ে মানুষের সেক্সের ক্ষেত্রে মানুষের মেন্টাল বিকৃতি ঘটা বা পরিবর্তন আসা, যা স্বাভাবিকতার সঙ্গে চলে না, সেই ধরনের চিন্তা ভাবনা কিন্তু এই সময় মানুষের মধ্যে গ্রো করতে দেখা, এই সময় কিন্তু এটা বৃদ্ধি পাবে। এইটা একটা নেগেটিভ সিচুয়েশন থাকছে। পরে যে জায়গাটা দেখা যাচ্ছে সেইখানে হচ্ছে যে এই যে শুক্রের বক্রি হওয়াতে কিন্তু মানুষের মধ্যে কিন্তু ক্ষমতার একটা অপব্যবহার করা বা ক্ষমতা দেখানোর একটা ব্যাপার, দুর্বলের উপরে ক্ষমতা প্রদর্শন করার একটা ব্যাপার, এটা কিন্তু এই সময় দেখা যাবে। নিগৃহীত এর উপরে ক্ষমতা প্রদর্শনের ব্যাপার, রূঢ় হওয়ার ব্যাপার এই সময় কিন্তু দেখা যাবে। এই সময় কিন্তু মঙ্গল কিন্তু থাকছে চতুর্থ ঘরে, এবং মঙ্গলের দশমে এই ঘটনাগুলো ঘটছে। তো বিষয়গুলো কিন্তু একটু সিরিয়াস নেওয়া দরকার। এই সময় কিন্তু পুলিশ বা আইনি ব্যবস্থা, প্রশাসনের ব্যবস্থা, তারা কিন্তু জুটচই করে সব কিছু করতে পারবে না। সমাজে যারা মুক্তমানা মানুষজন আছেন, সমাজে যারা লিডিং পর্যায়ের লোকজন যারা আছেন, তাদের এই সময় একটু এগিয়ে আসা দরকার। পরিবেশ পরিস্থিতি যাতে বিগড়ে না যায় সেই দিকে একটু খেয়াল রাখা দরকার। রাষ্ট্রেরও করবে, পারিপার্শ্বিক সমস্ত জায়গাতে একটা অস্থিরতা চলবে, রাজনৈতিক ডামাডোল কিন্তু মোটের উপর খুব একটা ভালো থাকছে না।
তো এই সময়গুলো একটু বুঝে শুনে চলবেন। এবং একটা জিনিস খেয়াল করবেন, এই সময় অকারেন্সগুলো বা যে ঝামেলার জায়গাগুলো এগুলো দেখবেন সন্ধ্যার টাইমটায় বা সন্ধ্যা থেকে তার পরবর্তী সময় মোটামুটি 6টা থেকে 8টা বা 8:30 9টা, 8:30 9টা এই সময়ের মধ্যে, 6টা থেকে 9টা এই সময়ের মধ্যে কিন্তু অনেক দুর্ঘটনা, অনেক নেগেটিভ সিচুয়েশন আসে, অনেক নেগেটিভ ঘটনা ঘটায়, এগুলো কিন্তু এই সময় কিন্তু আপনাদের দৃষ্টিগোচর হতে পারে। তো আমি বলবো এই সময়টা সবাই একটু সাবধান সতর্ক থাকবেন। কেনাকাটা চলবে, সামনে রমজান মাস শুরু হচ্ছে, এই সময়ও কিন্তু মানুষের মধ্যে কিছু অসাধু ব্যবসায়ীর অসাধু কাজকর্ম আমাদের দৃষ্টিগোচর হবে। সবাইকে রিকোয়েস্ট করব যে বৈধভাবে কাজ করতে। তবে কিছু কিছু ভালো মানুষের ভালো অ্যাক্টিভিটিসও কিন্তু আমাদের চোখে পড়বে, সেটা কিন্তু প্রশংসার দাবি রাখে। তো এই বিষয়গুলো কিন্তু থাকবে। তবে মোটা দাগে 2-3টা জিনিস আমি বলে দেব। অহেতুক খরচা করার একটা ব্যাপার এই সময় কিন্তু শো অফ করার ব্যাপার এই সময় আসবে। ফিমেলদের উপরে, বাচ্চাদের উপরে কিন্তু ফিজিক্যাল হ্যারাসমেন্ট এগুলো বাড়তে পারে। কিছু চুরি ছিনতাইয়ের ঘটনা, অসামাজিক কার্যক্রম এগুলো কিন্তু বাড়তে পারে। এবং ইললিগাল রিলেশনশিপ, ইললিগাল কাজকর্ম এগুলো কিন্তু বাড়তে পারে। বিশেষ করে ফিমেলদের সঙ্গে কিন্তু এটা কিন্তু বেশি হতে পারে। আর পুরুষ মহিলা যারা আছেন উভয়ের ক্ষেত্রে সেক্স অর্গানের, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে ফিমেল অর্গানের কোনো অসুস্থতা কিন্তু আপনাদের ভোগাতে পারে। তো চেষ্টা করবেন এই সময় প্রপারলি ডাক্তারের পরামর্শ নিতে। বিশেষ প্রয়োজন না হলে এই ফিমেল অর্গানের কোনো সার্জারিতে না যাওয়াটা এই সময় ভালো হবে। শুক্রটা মার্গী হলে দেন সেই সময়ের জন্য প্রচেষ্টা চালালে আপনাদের জন্য বেটার থাকবে। তো মোটামুটি এই জায়গাতে একটা জিনিস ক্লিয়ার। আর ওয়েদার রিপোর্টের ক্ষেত্রে বলবো যে কিছু কিছু খাদ্যশস্যের দাম কিন্তু কমবে। আর কিছু কিছু পোকামাকড়ের উপদ্রব, মশা বা মাছি বা বিভিন্ন কীটপতঙ্গ এর উপদ্রব কিন্তু এই সময়টা বৃদ্ধি পাবে। ফসলের কিন্তু বেশ খানিকটা ক্ষতি করবে, খাদ্য ফসলের শস্যের। এবং পোকামাকড়ের উপদ্রব, পুঁই পোকা বা কোনো পোকা কৃষি জমিতে বা ক্ষেতের খামারের ক্ষেত্রে এইগুলো কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটা একটু বুঝে শুনে চলবেন, তাহলে কিন্তু সব দিকে আপনারা ভালো থাকবেন। তা মোটামুটি এই ছিল প্রথম দাগের আলোচনা। দ্বিতীয় দাগের আলোচনায় প্রবেশ করে যাচ্ছি। মেষ থেকে মীন পর্যন্ত রাশি লগ্নের কী ফল দিতে যাচ্ছে দেখুন। কালপুরুষের দ্বাদশে শুক্র তুঙ্গস্থ হয়, তার মধ্যে রিপুগুণ প্রাচুর্য থাকে, সেটা কিন্তু এই সময় শুক্র বক্রিয় হতে এই সময় বৃদ্ধি পাবে এবং এটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। সো আপনি আপনার সন্তানকে, কন্যা সন্তানকে আপনার নিজের হেফাজতে বা নিজের কাছে রাখুন এবং নিজের মতন করে তাকে ট্রিটমেন্ট করুন বা তাকে ট্রিট করুন। পাবলিক প্লেসে অনেক বেশি না যাওয়াটা আপনাদের জন্য ভালো হবে। আর সিঙ্গেলি কোথাও চলাফেরা না করাটাও কিন্তু ভালো হবে। পরিবারের সঙ্গে থাকার চেষ্টা করুন। ফ্যামিলির ক্লোজার রিলেশন যাদের আছে, রিলেটিভ যারা আছে, তাদের সঙ্গে সময় কাটাতে চেষ্টা করুন। সময়টা আপনাদের জন্য আশা করি ভালো কাটবে। চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে, মেষ থেকে মীন। মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি শুক্র দ্বাদশে গোচর করছে। দেখুন মেষের ক্ষেত্রে হারানো প্রেমের ক্ষেত্রে যাদের ডিস্টার্ব চলছিল, কিছু কথা কাটাকাটি হচ্ছিল, চলে যাচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু ফেরত আসতে পারে। বা অনেকের ক্ষেত্রে অনেক পুরনো প্রেম, অনেক পুরনো ভালোবাসা নতুন করে কিন্তু চাঙর হতে পারে। এবং এই চাঙর হওয়ার কারণে কিন্তু হয়তো আপনাদের সন্তানাদি, বিয়ে শাদিও হয়ে যেতে পারে। সব পুরনো প্রেমিক প্রেমিকাদের সঙ্গে যোগাযোগ কিন্তু এই সময় হতে পারে। সেইখানে লাভ রোমান্সেরও কিন্তু একটা জায়গা থাকতে পারে, যেটা সমাজের কাছে ইললিগাল বা ইললিগাল রিলেশন, অবৈধ ভালোবাসা, এটা কিন্তু এই সময় দেখা দিতে পারে। আর অনেকের ক্ষেত্রে নতুন প্রেম আসা, ভালোবাসা আসা এগুলো কিন্তু আসতে পারে। তবে খেয়াল রাখবেন এই প্রেম ভালোবাসা আবেগের এইটা কিন্তু লম্বা সময় স্টে নাও করতে পারে। তবে আপনাদের ওয়েট করতে বলবো সামনের মাসের 13 তারিখ পর্যন্ত ওয়েট করতে। কারণ এই সময় কিন্তু শুক্র মার্গী হয়ে যাবে। শুক্র বক্রগতিতে চলাকালীন সময় এই প্রেম ভালোবাসা হয়তো লম্বা সময় লাস্টিং নাও করতে পারে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা চলবেন। আশা করি আপনারা বেনিফিট এ সময়ের মধ্যে পেয়ে যাবেন। লাইফের উন্নতির জায়গা, লাইফের সাকসেসের জায়গা এই সময় পাবেন। বিজনেসের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য ভালো চলবে। বিশেষ করে যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেস, পারফিউমের বিজনেস, রং ডেকোরেশন, ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন, আর্ট কালচারের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময়টা ভালো। মানিটারি গেইন করা, বিয়ে শাদির ক্ষেত্রে পাকা কথা হওয়া, ফাইনাল হওয়া, এগুলো কিন্তু এ সময় হতে পারে। বৃষ রাশির অধিপতি কিন্তু শুক্র, ষষ্ঠপতি
একাদশে গোচর তুঙ্গস্থ এবং বক্রী, শুক্রের গুণ বৃদ্ধি পেল, নেগেটিভিটিগুলো বৃদ্ধি গেল, দ্বাদশের যে গুণ সেটা বৃদ্ধি পেল। তো আপনার ক্ষেত্রে কিন্তু খরচা হওয়ার একটা টেন্ডেন্সি, খরচা বৃদ্ধি পাওয়া, দেখানো, শো আপ করার জায়গাটা এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এটা একটা নেগেটিভ জায়গা আমি বৃষের জন্য দেখতে পাচ্ছি। তবে আয় ইনকাম খুব ভালো থাকবে এই সময়, এপায় সেপায় আয় ইনকাম আসবে, বিবিধ উপায় থেকে বিভিন্নভাবে আপনার কাছে আয় ইনকাম আসবে। বৃষের জন্য সময়টা খুব ভালো থাকবে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে ভালো থাকবে। সন্তান রিলেটেড কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন এবং প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবনে ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য সময়টা কিন্তু উপযুক্ত থাকবে। সময়টা আপনাদের জন্য মোটা দাগে যথেষ্ট হেলদি থাকছে। পরের রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশি দ্বাদশপতি এবং পঞ্চমপতি শুক্র দশমে গোচর। আয় ইনকামের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে কোনো গুড নিউজ পেতে পারেন মিথুনের ক্ষেত্রে। যদিও শনির নেগেটিভিটি মিথুনের উপরে পড়ছে, তারপরেও কিন্তু বলবো ফিজিক্যাল পার্টে কিন্তু ফিমেল অর্গানের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাধিপীড়া কিন্তু মিথুনের এই সময় আসতে পারে, এটা একটা সাবধান থাকা দরকার। এবং আরেকটা বিষয় হচ্ছে মিথুনের ক্ষেত্রে কিন্তু এই শুক্র আপনার পঞ্চমেরও কারক, সুতরাং লাইফের ক্ষেত্রে, আপনার ওয়েলথের ক্ষেত্রে কিন্তু এই সময় কোনো গুড নিউজ কিন্তু আপনি পেতে পারেন মিথুনের ক্ষেত্রে। সন্তানের বা সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন, সন্তানের বিষয়ে বা সন্তানের কোনো গুড নিউজ কিন্তু আপনি পেতে পারেন। সন্তানের জায়গাটা কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকছে। পরের জায়গা হলো কর্কট। দেখুন, কর্কট রাশি লগ্নের জন্য কিন্তু চতুর্থপতি এবং একাদশপতি সে কিন্তু তৃতীয় দৃষ্টিতে দিয়ে থাকছে নবমে বসে বক্রী অবস্থায়। দেখুন, ভাগ্যস্থানে শুক্রের পরিবর্তন, ভাগ্যের ডেভেলপমেন্টের জন্য কিছু প্রচেষ্টা তো থাকবেই, সেই সঙ্গে পার্টনারশিপ, রিলেশনশিপ, ফ্যামিলি, স্পাউসের সঙ্গে, ভাই বোনের সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন চলছিল, সেই জায়গাটা থেকে কিন্তু কিছুটা উত্তরণের সুযোগ পাবেন। আয় উন্নতির জায়গা কিন্তু এ সময় বেটার পাবেন, কর্মের উন্নতি পাবেন, কর্মে সাকসেসও পাবেন, আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কর্মের উন্নতি এই সময় বৃদ্ধি পাবে, আয় ইনকামের জায়গাটা যথেষ্ট বেটার থাকবে, সোর্স অফ ইনকাম এই সময় ভালো থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো এই সময় পার্টনারশিপ, রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। যারা স্বপেশায় বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু ভালো থাকবে। তবে গাড়ি কেনার জন্য কিন্তু সময়টা কর্কটের জন্য বেটার। গাড়ি বা বাহন লাভের কিন্তু যোগ এ সময় দেখাচ্ছে। কোনো গিফট, উপহার, উপঢৌকন বিদেশ থেকে বা লম্বা সময় পাওনা এগুলো কিন্তু এ সময় পেতে পারেন। সিংহ রাশি লগ্নের জন্য কিন্তু তৃতীয়পতি এবং দশমপতি সে অষ্টমে গোচর করছে, দ্বিতীয় পূর্ণ দৃষ্টি থাকছে। সিংহের কিন্তু এই সময় ব্যয় বৃদ্ধি পেতে পারে, তেমনি সিংহের ক্ষেত্রে আয়ও কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। পুরনো পাওনাগণ্ডা আদায় হওয়া, আর্থিক ক্ষেত্রে কিছু বেনিফিটের জায়গা আসা, এগুলো কিন্তু সিংহের জন্য কিন্তু থাকছে। সিংহের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে মানসিক অস্থিরতা, চিত্তচাঞ্চল্য, এটা যেমন থাকবে, তেমনি সিংহের আরেকটা জিনিস হচ্ছে কি আপনার গৃহবাড়ি সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত আসবে। মানসিক অস্থিরতা বৃদ্ধিতে মেন্টাল পিচ কিন্তু এই সময় নষ্ট হবে। কর্মের উন্নতি আসবে এবং কর্মক্ষেত্রে কিন্তু কিছু বাধাবিঘ্ন এই সময় সিংহের জন্য তৈরি হবে, কারণ কর্মে পরিপূর্ণ মনোযোগটা আপনি দিতে পারবেন না, সেই জন্য কিন্তু আপনি একটু ভুগতে হতে পারে। পরের রাশি কন্যা। দেখুন, কন্যার ক্ষেত্রে দ্বিতীয় নবমপতি সে কিন্তু সপ্তমে গোচর করছে বক্রী অবস্থায়। কন্যার জন্য এই বক্রী শুক্রের গোচরটা কিন্তু মারাত্মক শুভ হচ্ছে। 12টা রাশি লগ্নের মধ্যে যাদের সব থেকে শুভ হচ্ছে তার মধ্যে কন্যা একটা। দেখুন, কন্যাতে শুক্রের পূর্ণ দৃষ্টি থাকছে, সপ্তমে থাকছে। স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে খুব বেশি টেনশন নাই, কিন্তু স্পাউসের ফিমেল অর্গানের কোনো অসুস্থতা যেমন আসতে পারে, তেমনি স্পাউসের সঙ্গে আপনার মতবিরোধ, মনোকষ্ট, মনোপীড়া এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। এটা একটা নেগেটিভ জায়গা থাকছে কন্যার জন্য। এছাড়া বিজনেস বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি, আর্থিক সমৃদ্ধি পাবেন। অনেক দিনের দেনা পরিশোধ করার যেমন সুযোগ পাবেন, তেমনি অনেক দিনের পাওনা আদায় হবে। বিজনেসের কিন্তু মানি ফ্লো বাড়বে এই সময়, প্রচার প্রসারণা আসবে, সাকসেস আসবে। এই সময় সব দিক থেকে কিন্তু আর্থিক সমৃদ্ধি কন্যারা পাবেন এই সময়। যারা স্বপেশায় আছেন, যারা বিজনেসে আসেন বা যারা চাকরির ক্ষেত্রে আসেন, তাদের জন্য কিন্তু সাকসেস আসবে। শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাট এই সময় আসতে পারে, একটু বুঝে শুনে চলবেন। আর যাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু ডিস্টার্ব চলছিল, সেইটা কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা শুধরাবে, ঠিক হবে। এবং নতুন প্রেম ভালোবাসা, যারা প্রেম করতে ইচ্ছুক টিনেজ যারা আছেন, তাদের জন্য কিন্তু নতুন প্রেম ভালোবাসা এই সময় আসতে পারে। এই সময় আপনার প্রেমের সাফল্যতা কিন্তু পাবেন। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু বেশ সাফল্য আপনি এই সময় পাবেন। ভাগ্য দেবী পুরো সাহায্য সহযোগিতা পাবে। মানি ফ্লো কিন্তু এই সময় ব্যাপক থাকবে।
অনেকটা ধামাকা কিন্তু আপনি এই সময় পেয়ে যাবেন। লটারি, গিফট এই সমস্ত কিন্তু কন্যার জন্য খুব ভালো থাকছে। পরের রাশি লগ্ন হলো তুলা। তুলার অধিপতি অষ্টমপতি শুক্র, সে ষষ্ঠে গিয়ে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। তুলার জন্য কিন্তু একটু ব্যয় বৃদ্ধি পেতে পারে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কম গুরুত্বপূর্ণ কিন্তু কাজে কিন্তু অধিক ব্যয় হতে পারে তুলার ক্ষেত্রে কিন্তু শত্রুতার একটা ইমেজ তৈরি হবে। তবে আপনার শত্রুতার এগেইনস্টে সাকসেস পাবেন এবং সাফল্য কিন্তু আপনার হাতে ধরা দিবে। কর্ম রিলেটেড জায়গাতেও যেমন উন্নতি জায়গা পাবেন, তেমনি নষ্ট খারাপ হওয়া সম্পর্কে ডেভেলপমেন্ট পাবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি, পজিটিভিটি বৃদ্ধি পাওয়া এগুলো আসবে। আয় ইনকাম কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কর্মের ডেভেলপমেন্ট পাবেন, কর্মের প্রচার প্রসারণা এটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে আপনার জন্য। তুলার জন্য হলো ইউরিনের কোনো ইনফেকশন আসা বা ফিমেল অর্গানের কোনো ইনফেকশন আসা, এইটা কিন্তু আসতে পারে। কারো কারো ক্ষেত্রে ব্যাক পেইন আসা তুলায় এই সময় কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। নর্মালি হাঁটাচলা করার অভ্যাস করুন, দেখবেন এই জায়গাতে কিন্তু বেনিফিটের জায়গা আপনার থাকছে। বৃশ্চিকের ক্ষেত্রে দ্বাদশপতি সপ্তমপতি সে পঞ্চমে গোচর করছে। দেখুন আপনার সন্তানের কোনো সাকসেস, ক্যারিয়ারের কোনো সাকসেস, ক্যারিয়ার বিল্ড আপ করা, যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যুক্ত, তাদের বিজনেস স্বপেশার কিন্তু ডেভেলপমেন্ট আসা, প্রচার প্রসারণা আসা, এগুলো কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন। আয় ইনকাম মোটা দাগে বাড়বে। যারা বিদেশ থেকে বা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকছে। আয় ইনকামের জায়গাটা কিন্তু খুব ভালো থাকছে। মোটা দাগে আপনাদের জন্য সব দিক থেকে সাফল্যের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। পরের জায়গা হলো ধনুরাশি লগ্ন। ধনুর লগ্নের ক্ষেত্রে চতুর্থে শুক্র গোচর এবং বকরি গোচর। ষষ্ঠপতি একাদশপতি দশমে দৃষ্টি দিয়ে থাকছে চতুর্থ থেকে। দেখুন গৃহবাড়িতে মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। ধনুর ক্ষেত্রে প্রপারলি ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন, দেখবেন সমস্যাগুলো কম হবে। আর বাড়িঘর সৌন্দর্য বৃদ্ধি করা, নতুন গাড়ি বা বাড়ি ক্রয় করা, বুকিং দেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো থাকছে। তবে একটু খোঁজখবর নিয়ে নেবেন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে, যে মেশিনের কন্ডিশন বা মোটরের কন্ডিশন, যদি রিকন্ডিশন গাড়ি হয়, সেকেন্ড হ্যান্ড গাড়ি হয়, সেই ক্ষেত্রে এগুলো দেখা দরকার। আদারওয়াইজ সময়টা কিন্তু আপনার জন্য ভালো থাকছে। কর্মের উন্নতি, কর্মের প্রসার এটা কিন্তু থাকছে। আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে। সময়টা মোটামুটিভাবে আপনাদের জন্য বেটার হচ্ছে। পরের রাশি লগ্ন হলো মকর। মকরের ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু দোষ না করে দোষী হওয়া, পার্টনারের সঙ্গে সম্পর্ক ছেড়ে দেওয়া, আবার নতুন পার্টনারের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাওয়া, নতুন পার্টনার আসা, এই জায়গাগুলো আপনাদের জন্য ভালো থাকছে। আয় ইনকাম বৃদ্ধি পাবে এই সময়, কর্মের উন্নতি এই সময় থাকছে। ফিফথ হাউসে মালিক দশমপতি শুক্র তৃতীয়, কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি এই সময় পাবেন। ভাগ্যস্থানে তার দৃষ্টি থাকছে, ভাগ্যের উন্নতি পাবেন, ভাগ্যদেবী সহযোগিতা পাবেন। ফিমেল কাস্টমারদের কাছ থেকে যথেষ্ট প্রশংসা পাবেন, তাদের কাছ থেকে বেনিফিট আসবে। যারা জুয়েলারি, কসমেটিক আইটেমের সঙ্গে যুক্ত, বাড়িঘর সাজানোর দ্রব্যের সঙ্গে, বিজনেসের সঙ্গে, কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্যের জায়গা পাচ্ছেন। আর সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন, সন্তানের সাকসেস এ সময় পেতে পারেন। সন্তান ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো গুড নিউজ পেতে পারেন। দেশের বাইরে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন তারা সুযোগ পেতে পারেন। বিদেশে ঘুরতে যাওয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য অপরচুনিটি এই সময় আপনার হাতে আসতে পারে। বিজনেস স্বপেশায় কিন্তু এই সময় যথেষ্ট ডেভেলপ করার সুযোগ থাকছে। পরের রাশি লগ্ন হলো কুম্ভ। কুম্ভের ক্ষেত্রে দ্বিতীয় শুক্রের গোচর, চতুর্থপতি নবমপতি অষ্টমে দৃষ্টি দিয়ে থাকছে। কুম্ভের জন্য কিন্তু এই গোচরে একটা মোটা দাগের সাফল্যের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি কুম্ভ রাশি লগ্নের জন্য। আকস্মিকভাবে গিফট, উপঢৌকন পেতে পারেন। তেমনি চুরি হওয়া, ফ্রড হওয়া এটাও কিন্তু আপনার সঙ্গে এই সময় হতে পারে। বাড়ি ক্রয়ের জন্য বা বাড়িঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ এই সময় করতে পারেন। অনাকাঙ্ক্ষিত খরচ যেমন হতে পারে, অনাকাঙ্ক্ষিত চোট আঘাত লাগা, ইউরিনের ইনফেকশন বা কিডনি লিভারের কোনো জটিলতা, বিশেষ করে লিভারের জটিলতায় কিন্তু ভুগতে পারেন কুম্ভজাত জাতকেরা। অজানা বা অযাচিত কোনো অসুস্থতা কিন্তু আপনাকে ঘিরে ধরতে পারে, কোনো পয়জনিং হতে পারে। সেক্স অর্গানের কোনো সমস্যা কিন্তু এই সময় কুম্ভের জন্য আসতে পারে। আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা পাচ্ছে। আর্থিক উন্নতি যেমন হবে, তেমনি আর্থিক ক্ষেত্রে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অপ্রয়োজনীয় খরচ কিন্তু হতে পারে। মেডিকেলি কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। কুম্ভের জন্য কিন্তু শারীরিক জায়গাটা একটু সাবধান সতর্ক থাকা দরকার। ইললিগাল রিলেশন, ফিজিক্যাল রিলেশন বা ইললিগাল রিলেশন কিন্তু এই সময়, পরকীয়া প্রেম আমরা যেটা বলি, সেটা কিন্তু কুম্ভের জন্য এই সময় বৃদ্ধি পেতে পারে। অনেকে অবশ্যই এটাকে শুভ ঘটনা হিসাবে উল্লেখ করেন। সর্বশেষ মীন রাশি লগ্নের জন্য রাশিতেই বা লগ্নেই শুক্রের বক্রগতি হচ্ছে। 1.5 মাসের কাছাকাছি সময় থাকছে, 1 মাস 12 দিনের মতন সময়।
তো শুক্র আপনার সপ্তমে দৃষ্টি দিয়ে থাকছে, তৃতীয় এবং অষ্টমপতি। দেখুন আপনার কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু এই সময় কাজে লাগবে। যারা বিজনেস পেশা আছেন তাদের বিজনেসের ক্ষেত্রে, পেশাজীবী মানুষের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে প্রচার প্রচারণা বৃদ্ধি পাবে, আর্থিক সমৃদ্ধি আসবে, লাভের অঙ্কটা বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি পাবেন, আপনার প্রসারণা আসবে। যারা প্রেম ভালোবাসা খুঁজছেন, বিবাহ দাম্পত্য দিকে যুক্ত চাইছেন, তাদের জন্য এই সময় কিন্তু কোনো গুড নিউজ কিন্তু পেতে পারেন। অনেক পুরনো প্রেম কিন্তু এই সময় আপনার জীবনে ফেরত আসতে পারে, তবে ক্ষণস্থায়ীভাবে। আর নতুন করে প্রেম ভালোবাসায় যারা পড়তে চাচ্ছেন, খুঁজছেন, তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ এই সময় থাকছে। আপনারা প্রেম ভালোবাসা কিন্তু এই সময় সফল হতে পারে, এবং বিয়ের কথাবার্তা, অবিবাহিতদের বিয়ের কথাবার্তা আগানো, ফাইনাল হওয়া, কনে দেখা বা পাত্র দেখা, এই জায়গাগুলো কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকছে। যারা জ্যোতিষ, রত্নপাথর বা এই কোনো খনিজ দ্রব্যের বিজনেসের সঙ্গে যুক্ত, পানি বা জলজ কোনো কিছুর বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য পারফিউমারি প্রোডাক্ট, রং, এই ধরনের প্রোডাক্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যাবে। সবশেষে একটা কথা বলতে চাই যে শুক্রের এই গোচরে কিন্তু আপনাদের কিন্তু একটা বিষয় খুব সাবধান থাকা দরকার। এই সময় কিন্তু অনেকের গাড়ি কেনার প্রতি একটা টেন্ডেন্সি বা ব্র্যান্ডের জিনিস কেনার প্রতি একটা আসক্তি, টেন্ডেন্সি, এটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, বা যেই হোক না কেন, যার জন্য যেটা কিনবেন সেটা বুঝে শুনে কিনবেন এবং বাজেটের মধ্যে থাকার চেষ্টা করবেন। নতুবা পরবর্তীতে কিন্তু শুক্র মার্গীয় গেলে আপনার এই মোহটা কেটে যাবে, তখন কিন্তু আপনি মুশকিলে পড়ে যাবেন এবং আর্থিকভাবে কিন্তু তখন প্রেশার ক্রিয়েট হয়ে যেতে পারে আপনার জন্য। তো সময়টা সবাই উপভোগ করুন। শুক্র বক্রি হচ্ছে, বেশি বেশি সুখ শান্তি আপনার জীবনে নিয়ে আসুক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।